হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। আমি আজকে আপনাদেরকে নতুন একটি রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি হচ্ছে চিকেন ফ্রাই। ঘরোয়া উপায়ে কীভাবে চিকেন ফ্রাই করা যায় সেটি দেখাচ্ছি খুব সহজভাবে। আমার রেসিপি ফলো করে যদি আপনারা চিকেন ফ্রাই করেন তাহলে বুঝতে পারবেন একদম রেস্টুরেন্টের স্বাদের চিকেন ফ্রাই। তাহলে চলুন দেখি কিভাবে করা যায় চিকেন ফ্রাই। প্রথমে আমি এটা চিকেন নিয়েছিলাম 5 পিস, ব্রয়লারের চিকেন নিয়েছি স্কিন সহ। এই চিকেনগুলিকে আমি ভালো করে ধুয়ে তারপর মশলা দিয়ে মেখে রেখেছিলাম। প্রথমে আমি এটাকে রাতে মেখে রেখে দিয়েছিলাম। প্রথমে এটার মধ্যে আমি পাঁচফোড়ন মানে গরম মশলা দিয়েছিলাম বাজার থেকে কিনে আনা, ওইটাকে ভালো করে বেটে এখানে মিক্সড করলাম। তারপর এখানে হাফ চা চামচের মতো আমি লবণ দিয়েছি, তারপর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, অল্প একটু আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়েছি। এগুলি সবগুলো উপকরণ আমি একসাথে মিক্সড করে নিয়েছি। খুব সহজে খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি করা যায়। তারপর এগুলি আমি ভালোভাবে একসাথে মিক্সড করে সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। এখন ফ্রিজ থেকে বের করে আবারও এগুলিকে মেখে নিচ্ছি। এই যে দেখেন আমার চিকেন ফ্রাইটা সারা রাত মেখে রাখার পরে এরকম পর্যায়ে চলে এসেছি। আরেকটি কথা, স্কিন সহ নেবেন। স্কিন সহ নিলে আপনার চিকেন ফ্রাইটা খুব ক্রিস্পি হয়। আচ্ছা, এই পর্যায়ে আমরা এটাকে কুট করার জন্য চলে যাচ্ছি। কুট করতে প্রথমে লাগবে ময়দা। এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি। এই পর্যায়ে ময়দার মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া মিক্সড করব। এই পর্যায়ে হাফ চা চামচের মতো আমি লবণ ইউজ করব। এটাকে আমি এখন ভালো করে চামচ দিয়ে একসাথে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের ময়দার যে কোটটা ওইটা রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে মিশিয়ে ফেললাম। এখন আমরা মাংসগুলিকে এক এক করে এই ময়দাতে দেব। প্রথমে আমি একটি রান নিলাম, এটাকে আমি সুন্দর করে এখানে রেখে এটার উপরে ময়দা দিব। এভাবে ময়দা দিয়ে এরকমভাবে আলতোভাবে চাপ দিতে হবে। আরেকটা জিনিস, খুব চাপটা যেন মাংসের গায়ে না লাগে, চাপটা দিতে হবে ময়দার উপরে। ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা খুব ভালোভাবে করছি। দেখেন, আমি কিন্তু মাংসের গায়ে চাপ দিচ্ছি না। কেউ যদি লেয়ারটা মোটা করতে চান তাহলে এটাকে এভাবে ঝাড়বেন। ঝেড়ে এটার গায়ে যা ময়দাটা থাকবে এটাকে ঝেড়ে ফেলে দিয়ে এটাকে আবারও পানিতে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য ভিজিয়ে রাখি। এ পর্যায়ে আমি এটাকে তুলে আবারও পানি ঝরিয়ে ময়দার উপর দিয়ে দিচ্ছি। এবার এটাকে আবারও ময়দা উপরে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। এই সম্পূর্ণটা চাপ কিন্তু আপনারা ময়দার উপরে দেবেন, মাংসের গায়ে যেন না লাগে। এই পর্যায়ে আবারও এটাকে ভালো করে ঝেড়ে নেবেন। দেখেন আমার এই চিকেনের উপরের লেয়ারটা কত সুন্দর হয়েছে। এরকম ভাবে এক এক করে এগুলিকে আমি সবগুলিকে কুট করে নেব। হাই গাইস, আমরা এবার রান্নাতে চলে আসলাম। এই পর্যায়ে আমরা চুলাতে পরিমাণ মতো তেল দিয়েছি। আর চিকেন ফ্রাই করার সময় তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে, ডুবো তেলে ভাজতে হয়। এখন আমাদের কুটিংগুলি করার পরে এখন এই চিকেন ফ্রাই আমি এক এক করে দিয়ে দিচ্ছি, কিন্তু তেলটা যেন গরম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখেন, এটা দেওয়ার পরে কত সুন্দর ফুলে উঠছে, তার মানে তেলটা খুবই পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে উল্টিয়ে দিতে হবে। হাই গাইস, দেখেন আমাদের চিকেন ফ্রাইটা কত সুন্দর রেস্টুরেন্টের স্টাইলে একদম মুচমুচে হয়েছে। এই চিকেন ফ্রাইটা একবার বাসায় ট্রাই করে আমাদেরকে জানাবেন।
ঘরোয়া প্রসেসে কত সুন্দর হয়েছে। আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগে একটি চিকেন ফ্রাই হয়েছে। দেখেন কত সুন্দর দেখতে, যেমন চমৎকার, খেতেও তেমন সুস্বাদু। আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বেশি বেশি করে লাইক এবং শেয়ার করেন, আর লাইক আর শেয়ার করে আমাদের পাশেই থাকেন। দেখেন ঘরোয়া পদ্ধতিতে অনেক সুন্দরভাবে এই চিকেন ফ্রাইটা করা হচ্ছে। একবার করে দেখেন কেমন হয়, একদম রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ফ্রাই। এই তো হয়ে গেল ঘরোয়া উপায়ে আমাদের চিকেন ফ্রাই। আমাদের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখবেন কত সুন্দর, দেখেন আমার চিকেন ফ্রাইটা কত সুন্দর এবং ইয়ামি হয়েছে, একদম ক্রিসপি হয়েছে। আমি আপনাদেরকে হাত দিয়ে ধরে একটু দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে, অনেক সুন্দর। এবার এটাকে পরিবেশনার পালা। এটার সাথে সস হলে টেস্ট আরও বেড়ে যায়। গরম গরম এভাবে পরিবেশনা করলে এই সসের সাথে একদম রেস্টুরেন্টের স্টাইলের মজা, খুবই সুস্বাদু হয়। আপনারাও বাসায় এটা ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই হলো আজকে আমার এই চিকেন ফ্রাইয়ের সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে রেসিপি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।